প্রধানমন্ত্রী পদের কর্তব্য। কঠিন এক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপির অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল ১.৫ বছরের মধ্যেই সৃষ্টি করা হবে ১ কোটি কর্মসংস্থান। এরই ধারাবাহিকতায় দায়িত্ব নেয়ার প্রায় ৩ মাসের মাথায় বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১২০০-র বেশি বন্ধ কারখানাকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ৩ খাতে ভাগ করে বড় শিল্পে ২০,০০০, সিএসএমইতে ১০ এবং কৃষি খাতে ১০,০০০ কোটি সহ মোট ৪০,০০০ কোটি টাকার প্যাকেজ দেয়া হবে। চলতি মূলধন ঋণ হিসেবে পাওয়া এসব অর্থ পরিশোধ করতে উদ্যোক্তাদের সময় বেঁধে দেওয়া হবে ১ থেকে ১.৫ বছর। এর মাধ্যমে পুনরায় উৎপাদনে যেতে পারবেন কারখানা মালিকরা। সচল হবে ক্যাপিটাল মেশিনারি। ম্যাটেরিয়ালস অ্যারেঞ্জমেন্ট যদি আমরা সঠিক সময়ে আনতে পারি, প্রাইস ইনক্রিজিং সিচুয়েশন না থাকে, তাহলে আমরা আসলে আমাদের যে এক্সপোর্ট যে টার্নওভারে যে আমাদের চিন্তা ভাবনাটা ছিল লাস্ট ইয়ার থেকে এই জায়গায় কিছু হলেও আমরা ২-৩-৪ বিলিয়ন ডলার আমরা পারবো। টাকা দিলেই একটা ফ্যাক্টরি চালাতে পারবেন এমন না, মার্কেটিং স্ট্রেংথ থাকতে হবে। আপনার ফ্যাক্টরি যে শ্রমিক পরিচালনা করা সেই দক্ষতাটা থাকতে হবে। অ্যাসেট লায়াবিলিটি একটা জায়গায় যে ম্যাচ করতে হবে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এরই মধ্যে এই ঋণের সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ঋণ সুবিধা যেন বেহাত কিংবা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে ধুঁকতে থাকা কারখানায় অগ্রাধিকার দেওয়ার তাগিদ তাদের। ব্যাক টু ব্যাক লিমিট নাই, সে ফ্রি অফ কস্ট গুডস আনতে চায়, কিন্তু এনবিআরের কিছু জটিলতা আছে। নন বন্ডেড ফ্যাক্টরি বন্ডেড থেকে র মেটেরিয়াল আনতে পারে না। এইসব পলিসি সাপোর্ট দিলে এই ফ্যাক্টরিগুলো সামনের দিকে চলে আসবে। এই ফান্ডটা দিতে হবে যারা ফ্যাক্টরি চালাতে সক্ষম। আমরা নতুন করে জনগণের টাকা আবার ড্রেনেজ হোক, এটা আমরা চাই না। ভঙ্গুর অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি সহায়তা যেন সুযোগ সন্ধানী বা ইচ্ছাকৃত খেলাপিদের পকেটে না যায় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যখনই সরকার কোনো একটা অর্থ সংস্থানের ব্যবস্থা করে বা বাংলাদেশ ব্যাংক কোনো একটা হয়তো ফান্ড তৈরি করে, তখনই কিন্তু এর সুবিধাগুলো যারা ক্ষমতা বলয়ের কাছাকাছি থাকে তারা কিন্তু নিয়ে নেয়। কোন কারখানাগুলো আসলেই প্রোডাক্টিভ, তো সেগুলোকে চিহ্নিত করতে হবে, করে এই বন্ধ কারখানাগুলো চালুর ক্ষেত্রে আসলে এই উদ্যোগ নিতে হবে। বিশেষ করে রপ্তানিমুখী যে সমস্ত কারখানাগুলো আছে, তো সেগুলোর উপরে বেশি নজর দিতে হবে। তবে ঋণ কর্মসূচির আওতায় পুনঃ অর্থায়ন তহবিল নিরুৎসাহিত করে আসছে আইএমএফ, যার অংশ হিসাবে রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ এর আকার ৭ বিলিয়ন থেকে কমিয়ে করা হয়েছে $2 বিলিয়ন। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।